এই পর্বে আমরা HTML ফর্মের বেসিক নেটিভ ফর্ম কন্ট্রোলস এই বিষয়টাতে যে টপিকগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব। একটু রান করে নিই ওপেন উইথ লাইভ সার্ভার এন্ড হচ্ছে এটাকে নতুন একটা ট্যাবে নিয়ে যাচ্ছি। ওকে, ফাইলগুলো আমি সেটআপ করে নিলাম। সেটআপ করে নেওয়ার পর দেন হচ্ছে আমরা এখন পর্যন্ত ফর্ম যতটুকু দেখেছি আপনারা অলরেডি বেশ কিছু এলিমেন্ট সম্পর্কে জানেন। ফর্ম, field set, legend, text area, label, button, input এই বিষয়গুলো সম্পর্কে অলরেডি আমরা দেখেছি, মানে এই এলিমেন্টগুলো সম্পর্কে। তো আরও বেশ কিছু ইনপুট রয়েছে, যেমন হচ্ছে আপনি ইনপুট টাইপ চেকবক্স ব্যবহার করতে পারবেন, ফাইল ব্যবহার করতে পারবেন। ওকে, পাসওয়ার্ড তো আমরা দেখেছি, আরও বেশ কিছু রয়েছে। তো এগুলো নিয়ে আরেকটু বিস্তারিত আমরা আলোচনা করব এই পর্বে। আমি এই জায়গায় টেক্সট ইনপুট ফিল্ডে একটি ফ্রম এলিমেন্ট নিচ্ছি, দেন অ্যাকশন কন্ট্যাক্ট পেজ এরকম লিখে দিলাম। দেন মেথড লিখে দিচ্ছি এখানে পোস্ট। তারপর হচ্ছে আমরা পি এলিমেন্ট নিচ্ছি, পি এলিমেন্টের ভিতরে এখানে একটি ইনপুট নিচ্ছি, ইনপুট এলিমেন্ট, আপনি এটাকে উইজেটও বলতে পারেন, ফ্রমের উইজেট। তো ইনপুট টাইপ এখানে টেক্সটই রাখতেছি, দেখতে পাচ্ছেন এই জায়গায় আসছে। আমরা এখানে বেশ কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবো। ওকে, যেমন হচ্ছে এই জায়গায় আমরা ব্যবহার করতে পারবো প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট, দেন ইকুয়াল দিয়ে এখানে ধর আমি লিখে দিলাম এন্টার নেম। আমরা চেক করি, দেখতে পাচ্ছেন এন্টার ইউর নেম প্লেস হোল্ডারটা এখানে আসছে, এবং আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেন আপনি লেখা শুরু করতে পারবেন, যে আমরা দেখতেছি। তো আপনারা ইউজারকে যদি কোনো ইনস্ট্রাকশন দিতে চান আর কি, যে এই ফিল্ডে সে কি লিখবে, সেক্ষেত্রে আপনারা এই প্লেস হোল্ডারের মাধ্যমে দিতে পারবেন। আবার ভ্যালুর মাধ্যমে দেওয়া যায়, কিন্তু প্রবলেমটা হচ্ছে ভ্যালুর মাধ্যমে দিলে তখন হচ্ছে আপনার যে ইনফরমেশনটা থাকে ওটাতে ক্লিক করলে লেখা শুরু হয় না, ওই ওই লেখাগুলো ডিলিট করে ব্যাকস্পেস দিয়ে দেন হচ্ছে লিখতে হয়। তো যদি কোনো ইনস্ট্রাকশন দিতে চান তাহলে প্লেস হোল্ডার বেটার অপশন। তো প্লেস হোল্ডার বা অ্যাট্রিবিউট আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমরা যদি প্লেস হোল্ডার প্লাস ভ্যালু দুইটা যদি ব্যবহার করতে চাই, ফর এক্সাম্পল এখানে ভ্যালু ইকুয়াল, ধরেন এখানে মশিউর, আমি এই নামটা এখানে দিয়ে দিলাম, এবং এখানে যদি আপনি রিলোড দেন, কন্ট্রোল শিফট আর, আমি একটু হার্ড রিফ্রেশ করি, কন্ট্রোল শিফট আর একসাথে প্রেস করবেন। এটা মূলত ক্যাশ ইস্যুর কারণে হয়। ক্যাশ নিয়ে এই মুহূর্তে আসলে আলোচনা করাটা ঠিক হবে না। তো এটা মূলত আমি ওয়ার্ডপ্রেস যখন স্টুডেন্টরা শিখে থাকে তখন ক্যাশ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে থাকি। তো আপাতত আপনারা এই ধরনের ইস্যু যদি ফেস করেন তাহলে কন্ট্রোল শিফট আর একসাথে প্রেস করবেন। তো মশিউর লেখাটা এখানে দেখতে পাচ্ছেন, ভ্যালু এখন কিন্তু প্লেস হোল্ডারটা কাজ করতেছে না, আমরা প্লেস হোল্ডার দেখতে পাচ্ছি না, জাস্ট ভ্যালুটা কিন্তু কাজ করতেছে। এখন ধরুন আপনি প্লেস হোল্ডার দরকার নেই, আপনি জাস্ট একটা ভ্যালু রাখতে চাচ্ছেন, দেন হচ্ছে এই ভ্যালুটা এখন আবার যে কেউ কিন্তু চেঞ্জ করতে পারবে। সে মশিউরের পরিবর্তে এখানে যদি কেউ রহিম লিখতে চায় লিখতে পারবে। ধরুন আমি এখানে রহিম লিখে দিলাম। ওকে, বাট আমি চাচ্ছি যে এখানে মশিউর যে ভ্যালুটা এটা চেঞ্জ হবে না। ওকে, এটা যে ভ্যালু আছে, যে ভ্যালু আমরা দিয়েছি এটাই থাকবে। তো আপনি যদি এরকম করতে চান বা এরকম রাখতে চান, আপনি চাইলে রাখতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, রিড অনলি। রিড অনলি, আমরা এই অ্যাট্রিবিউটটা যদি ব্যবহার করি, আমি আবার রিফ্রেশ করতেছি, কন্ট্রোল শিফট আর, এবং এখানে যদি এখন চেঞ্জ করা ট্রাই করি, আমি এখানে ক্লিক করতেছি এবং কিবোর্ড থেকে আমি লেখারও চেষ্টা করতেছি, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। ওকে, তো রিড অনলি অ্যাট্রিবিউটটা মূলত এই কাজটাই করে থাকে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর রিড অনলি ছাড়াও আমি এটা একটু কপি করি, কপি করা আচ্ছা সবচেয়ে ভালো হয় এখানে একটা লেভেল দিয়ে দিই, একটু সুন্দর করে কাজ করি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ফর এই জায়গায় নেম দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে ইনপুটে একটি আইডি দিয়ে দিচ্ছি, নেম। ওকে, আর হচ্ছে নেম অ্যাট্রিবিউট যদি আপনি ব্যবহার করতে চান সেটা আপনি ব্যবহার করতে পারেন, নেম ইকুয়াল ডাবল কোটেশন দেন ইউজার আন্ডারস্কোর নেম ফর এক্সাম্পল। ওকে, তারপর হচ্ছে একটা কোলন দিয়ে দিই, এইটুকু আমি আবার কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে নিচে পেস্ট করে দিলাম, আরেকবার নিয়ে আসলাম আর কি। এখন এখানে রিড অনলি ছাড়াও আপনি ব্যবহার করতে পারবেন ডিসেবল। আমরা যদি ডিসেবল ব্যবহার করি এই অ্যাট্রিবিউট, তখনও এখানে আপনি আসলে কোনো কিছু ইনপুট দিতে পারবেন না, দেখতে পাচ্ছেন কোনো কিছুই কিন্তু আসতেছে না। আচ্ছা, আমি প্লেস হোল্ডারের ব্যাপারটা উপরে আরেকটা রাখি, শুধুমাত্র প্লেস হোল্ডার দিয়ে, যেন আপনারা যে কোনো সময় এটা বুঝতে পারেন। রিড অনলিটা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, ভ্যালুটাও বাদ দিয়ে দিচ্ছি, কারণ প্লেস হোল্ডারটা অনেক ফর্মে দেখবেন ব্যবহার করা হয়। ওকে, নেম এই যে ইন্টারিয়র নেম বা অন্যান্য যে কোনো ফিল্ডের ক্ষেত্রে যে কোনো ইনপুটের মাঝে কিন্তু আপনি প্লেস হোল্ডার ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা সবগুলোতে না,
ম্যাক্সিমাম গুলোতে ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে আমরা এইটুকু কপি করে আমরা আরেকটা ফিল্ড নিচ্ছি, কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে নিচে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এই জায়গায় এখন ধরেন আমি একটা পাসওয়ার্ড ফিল্ড নিতে যাচ্ছি, পাসওয়ার্ড ফিল্ড। ওকে, পাসওয়ার্ড ফিল্ডের ক্ষেত্রে এই জায়গায় পাসওয়ার্ড ইন্টারভিউর নেম না ইন্টারভিউর পাসওয়ার্ড ফর এক্সাম্পল আমি এখানে লিখে দিই পাসওয়ার্ড। আর আইডি তো নেম হবে না, এটা আমি পিডাব্লিউ দিয়ে দিচ্ছি। এখানে পরেও আমরা ভ্যালু পিডাব্লিউ দিয়ে দিচ্ছি, আর কোনো ভ্যালু থাকবে না, তাহলে ভ্যালু বাদ দিয়ে দিচ্ছি আমরা। আর এইখানে হচ্ছে নেমে ইউজার আন্ডারস্কোর পাস থাকবে, আর এখানে কোনো ডিসেবল থাকবে না, তো এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। এখন ধরেন এখানে যে কেউ পাসওয়ার্ড ইনপুট দিবেন, এখন পাসওয়ার্ড যদি আমি ক্লিক করি, পাসওয়ার্ড যদি আমি এখানে লিখি, অনেক পাসওয়ার্ড আমি দিতে পারবো। আচ্ছা, টাইপটা চেঞ্জ করি নেই, হ্যাঁ, টাইপের টেক্সটটা পাসওয়ার্ড দিতে হবে আমাদেরকে। ওকে, তো এখানে যদি আমরা এখন চেক করে দেখতে পাচ্ছেন এখানে আপনি লেংথ যেটা আর কি, যে কতটা লেটার আপনি লিখবেন, এটা আপনি যত খুশি তত এখন দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি আপনি চান এখানে পাসওয়ার্ড 5 ডিজিটের দিতে হবে ইউজারকে, এর বেশি দিতে পারবে না, আপনি চাইলে ওটা সেট করে দিতে পারবেন। কিভাবে? এখানে আপনাকে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ম্যাক্স লেংথ ইকুয়াল ডাবল কোটেশন, ফর এক্সাম্পল আমি এখানে 5 দিয়ে দিলাম। সেভ করবো, সেভ করার পর এখানে চেক করে দেখবো। এখন সে আমি এই জায়গায় 1 2 3 4 5 6 7 যে হচ্ছে না, 8 9 0 আমি প্রেস করতেছি, বাট 5 লেটারের বেশি কিন্তু নিচ্ছে না। ওকে, তো এইভাবে আপনারা ম্যাক্স লেংথ দিয়ে যদি আপনি কতটি লেটার এখানে পাসওয়ার্ড দিবে ওটা যদি ফিক্সড করে দিতে চান চালিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে আমরা এটুকু কপি করে আরেকবার নিচে পেস্ট করি। এখন ইনপুট ব্যবহার করতে চাচ্ছি না আমি, হ্যাঁ, ইনপুটটা বাদ দিয়ে দিচ্ছি। তো এই জায়গায় পর আমি মেসেজ লিখে দিচ্ছি, এমএসজি সংক্ষেপে লিখে দিলাম। আর এখানেও লেখা থাকবে হচ্ছে মেসেজ। আপনারা জানেন মেসেজের ফিল্ড তৈরি করার জন্য আমাদেরকে টেক্সট এরিয়া ব্যবহার করতে হয়, তো টেক্সট এরিয়া এলিমেন্ট আমরা ব্যবহার করলাম। আর কানেক্ট করার জন্য এই জায়গায় মেসেজ, এখানে হচ্ছে ইওর আন্ডারস্কোর মেসেজ লিখে দিলাম। এখন হচ্ছে এই জায়গায় আমরা চাচ্ছি যে এখানে ধরেন যাই লিখুক না কেন ওটার স্পেলিংটা যেন চেক করে। ওকে, যাই লিখতেছে স্পেলিং এ কোনো ভুল যদি থাকে ওটা যেন রিকমেন্ড করে যে ভুল হয়েছে, এই ধরনের কিছু আমরা দেখতে যাচ্ছি। তো এটার জন্য যেটা করতে হবে আমাদেরকে এই জায়গায় একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, স্পেল চেক। তো স্পেল চেক দেন এটুকু ব্যবহার করলেই হবে, ইকুয়াল ডাবল কোটেশন দরকার নাই। স্পেল চেক এইটুকু যদি আপনারা দেন, আমি যদি রিলোড দিই এখানে সে হাই my name is মশিউর। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যখন আমি মশিউর লিখলাম তখন কিন্তু এখানে একটা রেড সাইন চলে আসছে, নিচে দেখতে পাচ্ছেন যে এটা সে ধরতে পারতেছে না এটা কি। বা আমি যদি ইজ একটু বেশি দেই, এই যে দেখতে পাচ্ছেন এস একটা বেশি দেওয়ার কারণে এখানে কিন্তু স্পেলটা চেক করতেছে অটোমেটিক্যালি, এখানে ভুল রয়েছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মশিউর তো নাম, তো এটা তো স্বাভাবিকভাবেই স্পেলিং ভুল ধরবে, এটাই স্বাভাবিক। যাই হোক, এটা আবার যেটা ইগনোর করা যায়, মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনি যদি অ্যাড টু ডিকশনারিতে অ্যাড করে দেন তাহলে আর ভুল ধরবে না। দেখতে পাচ্ছেন এখন আর ভুল ধরতেছে না। আমরা সিঙ্গেল লাইন টেক্সট ফিল্ড সম্পর্কে অলরেডি জেনেছি। আমি এটার কমেন্টটা এখান থেকে কাট করে এই সিঙ্গেল লাইন আর কি, এই যে নেমের ক্ষেত্রে আমরা সিঙ্গেল লাইনই ব্যবহার করতেছি, আমি একদম উপরে এই জায়গায় লিখে দিলাম সিঙ্গেল লাইন টেক্সট ফিল্ড আমরা ব্যবহার করতেছি। এখানে আরেকটা অ্যাট্রিবিউটের সাথে আপনাদেরকে পরিচয় করায় দিই, সেটা হচ্ছে যে এখানে আমি চাচ্ছি যে যখনই এই ফর্মটা বা এই পেজটাতে কেউ ভিজিট করবে তখন এখানে এই যে এই কার্সরটা ওঠানামা করতে থাকবে, মানে ফোকাস হতে থাকবে আর কি, যেটাকে অটো ফোকাস বলা হয়। তো আমরা এই মানে যেই ফিল্ডটাতে আপনি এটা সেট করতে চান যেন কার্সর ওঠানামা করে এবং কিবোর্ড থেকে লেখা শুরু করলে লেখা শুরু হয়ে যায়, সেখানে মূলত আপনাকে ব্যবহার করতে হবে অটো ফোকাস অ্যাট্রিবিউট। তো অটো ফোকাস অ্যাট্রিবিউট যদি আমরা ব্যবহার করি, এখন যদি এখানে রিলোড দেই দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কার্সর ওঠানামা করতেছে। তারপর আমরা হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড, তো পাসওয়ার্ড ফিল্ড তো অলরেডি আমরা ব্যবহার করেছি, ব্যবহার করেছি, আপনারা দেখেছেন এই জায়গায়। তারপর হচ্ছে আমরা চেক বক্স নিয়ে একটু আলোচনা করব। তো চেক বক্সের ক্ষেত্রে আমি এটুকু কপি করতেছি। আচ্ছা, এইখান থেকে চেক বক্সটা কাট করে উপরে নিয়ে যায়, কারণ ফর্মের ভিতরেই তো আমাদের কাজ করতে হবে। তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি, কমেন্ট চলে গিয়েছে, আমি আবার কমেন্ট সেট করে নিচ্ছি চেক বক্স। তো চেক বক্সে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইনপুটের মাধ্যমে আপনি চেক বক্স নিয়ে আসতে পারবেন। তো পি দেন হচ্ছে ইনপুট এলিমেন্ট, এটা টাইপটা হবে হচ্ছে চেক বক্স, টাইপ হচ্ছে চেক বক্স। তো এটা দিলে যেটা হয় এখানে একটা অপশন আসছে যেখানে আপনি চেক করতে পারবেন, দেখতেই পাচ্ছেন। ওকে,
এখন এইখানে আপনি ভ্যালু কি দিবেন, ঠিক আছে? ভ্যালু ফর এক্সাম্পল ইয়েস, ঠিক আছে, এটা আমি রাখলাম। এখন এটার পাশে আপনারা অনেক সময় দেখেন বিভিন্ন সফটওয়্যার ইনস্টলেশনের সময় অথবা হচ্ছে বিভিন্ন জায়গায় চেক আউট পেমেন্ট করার সময় তখন কিন্তু টার্মস এন্ড কন্ডিশনের সাথে অ্যাগ্রি করতে হয়, অ্যাগ্রি করে দেন পারচেস করতে হয় বিভিন্ন ওয়েবসাইট থেকে। তো ওই সময় কিন্তু চেক করতে হয়, ঠিক আছে? তো আমরা এই জায়গায় এখানে একটি লেভেল রাখতেছি। ফর এক্সাম্পল I have read the terms and conditions। তো আমরা এইভাবে লিখতে পারি I have read and agree with the terms and condition। ওকে, এরকম লেখা থাকে। দেন হচ্ছে আমরা চেক করি। তো আমি যদি আবার রিলোড দিই, এখানে কন্ট্রোল শিফট আর প্রেস করি, তো নর্মালি তো চেক করা থাকে না। আপনি যদি চান যে ডিফল্ট ভাবে এটা চেকড অবস্থায় থাকবে, ওইরকমও করতে পারবেন। তো ওটা করার জন্য যেটা করতে হবে, এখানে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, চেকড। আমি যদি সেভ করি, দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু চেকড হয়ে গেছে। কন্ট্রোল শিফট আর হার্ড রিফ্রেশ করলে এটা চেকড অবস্থায় থাকবে, যেহেতু আমরা এখানে চেকড অ্যাট্রিবিউট অ্যাড করেছি। বাট আপনি যদি অ্যাড না করতে চান, সেক্ষেত্রে বাদ দিতে পারেন। আর ভ্যালুটা ইয়েস আমরা যদি চেক করা থাকে তাহলে মূলত ইয়েস হবে। যে কোনো ফর্মে আপনার এটা চেক করতেই হয়, কারণ টার্মস এন্ড কন্ডিশনের সাথে অ্যাগ্রি না হয়ে আসলে কোনো কিছু পারচেস করা যায় না। এই ফিল্টার রিকোয়ার্ডই থাকে চেকড। আপনি যদি নাও ব্যবহার করেন, কিন্তু রিকোয়ার্ড ব্যবহার করা উচিত, রিকোয়ার্ড। ওকে, সেভ করতেছি আমি। আমরা এখানে একটা নেম অ্যাট্রিবিউট ব্যবহার করি, নেম ফর এক্সাম্পল এগ্রি। ওকে, এটা দিয়ে দিলাম। টার্মস এন্ড কন্ডিশনের সাথে অ্যাগ্রি হয়েছে কিনা, তো অ্যাগ্রি ইকুয়াল ইয়েস এরকম আমরা দেখতে পাবো আর কি, যখন আমরা ব্রাউজার ডাটাগুলো সার্ভারে চেক করবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন চেকবক্স সম্পর্কে। আর এখানেও কানেক্ট করার ব্যাপারটা, এখানে ক্লিক করলে যেন এখানে চেক হয়ে যায়, তো এটার জন্য আমাদেরকে ফরেন আমি এই জায়গায় অ্যাগ্রি দিয়ে দিচ্ছি, দেন আইডি বা অন্য ভিন্ন কিছু লিখতে পারেন, আমি জাস্ট লিখে দিলাম আর কি। হচ্ছে আমরা রেডিও বাটন নিয়ে কাজ করবো। রেডিও বাটন সম্পর্কে আমরা অলরেডি আগে দেখেছি। তো এখানে আমরা প্যারাগ্রাফ নিচ্ছি, দেন হচ্ছে ইনপুট নিচ্ছি, ইনপুট টাইপ হচ্ছে রেডিও। তো এখানে আসবে এটা, দেন লেভেল তো নিতে হবে আমাদেরকে, লেভেল। যেমন আমরা এর আগে মেল ফিমেল এই ধরনের চেক করেছিলাম এর পূর্বের লেসনে। তো আমি এখন যে কোনো অপশন, ফর এক্সাম্পল কেউ চুজ করতে দিবেন আপনি, সেটা একের অধিক হোক, দুইটা অপশন হোক, তিনটা অপশন হোক, কোনো সমস্যা নাই। সে মেল ফিমেল আদার্স এরকম কিছু যদি আপনি অ্যাড করতে চান, চাইলে অ্যাড করতে পারবেন। আমি এই জায়গায় ধরেন এখানে লিখে দিলাম মেল, পর হচ্ছে মেল, তারপর হচ্ছে এই জায়গায় আইডি ইকুয়াল লিখে দিচ্ছি মেল। কানেক্ট হয়েছে, টাইপ রেডিও, এটাও ঠিক আছে। তো আমি এটুকু কপি করতেছি, এটুকু কপি করার পর দেন হচ্ছে একবার দুইবার পেস্ট করে দিলাম। তো এখানে পরবর্তীতে লিখে দিলাম ফিমেল, এখানেও পরে ফিমেল হবে, আইডিতেও ফিমেল হবে। ওকে, তারপর এখানে সে আমি আদার ফর এক্সাম্পল, দেন হচ্ছে এই জায়গায় আদার, এখানে অপশন আসছে দেখতে পাচ্ছেন। তো এখন তিনটা অপশন কিন্তু মেল ফিমেল আদার। তো এখন এই তিনটা থেকে যে কোনো একটা অপশন দিতে হবে, ঠিক না? তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা ইনপুটেই আমাদেরকে নেম অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। তো আমি কন্ট্রোল ধরে সিলেক্ট করতেছি তিনটাতেই, দ্য নেম ইকুয়াল ডাবল কোটেশন জেন্ডার, যে কোনো কিছু লিখতে পারেন, বাট আমি এখানে জেন্ডার লিখতেছি। তো এখন কিন্তু এই তিনটা থেকে যে কোনো একটা মূলত আপনি চুজ করতে পারবেন, মেল ফিমেল অথবা হচ্ছে আদার। ওকে, তো এইটুকু তো আমরা অলরেডি জানি, আপনারা জিনিসটা বোঝার কথা। এখন এখানে যখন আমরা পেজটাতে ভিজিট করব, সে কন্ট্রোল শিফট আর, ওকে, কোনোটাই কিন্তু সিলেক্ট করা নেই। এখন যদি আপনি মনে করেন যে আপনি মেলটাকে সিলেক্ট করে দিবেন, আপনি চাইলে ওরকম করতে পারবেন। তো সেটা চেকটির মাধ্যমে করতে পারবেন। চেক অ্যাট্রিবিউট যদি আমরা ব্যবহার করি, তাহলে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট হয়ে আছে। দেন কেউ যদি চেঞ্জ করতে চায়, চাইলে চেঞ্জ করতে পারবে। ওকে, এখন হচ্ছে আমরা বাটন নিয়ে আলোচনা করবো। বাটন তো আপনি ফর্মের ভিতরেই ব্যবহার করবেন, বাট আমি একটু আলাদাভাবে এখানে ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি বাটনটা সম্পর্কে। বাটন অথবা ভিতরে ব্যবহার করা যায়, এমন না যে বাইরে ব্যবহার করতে হবে, করি ভিতরেই ব্যবহার করি, ফর্মের ভিতরে করলেই ভালো। ওকে,
তো বাটনের ক্ষেত্রে হচ্ছে আপনি যখন বাটন ডিজাইন করবেন এখানে ইনপুট দিয়েও বাটন ডিজাইন করা যায়, ইনপুট এলিমেন্ট দিয়ে আবার বাটন এলিমেন্ট দিয়েও ডিজাইন করা যায়। আমরা একটু পার্থক্যগুলো বোঝার চেষ্টা করব। ধরেন ইনপুট দিলাম আমি এখানে, ইনপুট টাইপ এখানে লিখে দিলাম হচ্ছে সাবমিট। ওকে, তো এখানে ডেভেলপে এই লেখাটা আসে সাবমিট কোয়ারি। তো এখন আপনি এখানে ভ্যালু চেঞ্জ করতে পারবেন ইকুয়াল দিয়ে, দেন সেন্ড মেসেজ ফর এক্সাম্পল। দেখতেই পাচ্ছেন আসছে। তারপরে যখন কোনো ফর্ম তৈরি করবেন আপনি এভাবে সাবমিট করতে পারবেন, ইনপুট টাইপ সাবমিট আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার হচ্ছে যেমন আচ্ছা এইটা কেন অ্যাকচুয়াল বাটন বললাম, এটার কারণ হচ্ছে আমরা উপরে কিন্তু রেডিও বাটন বলছি, তো যদিও এটা বাটন নাম দেওয়া হয়েছে এটা কিন্তু আসলে বাটন না। ওকে, অ্যাকচুয়াল বাটন হচ্ছে যে এইগুলো। ওকে, বাট এটার নাম দিছি আর কি রেডিও বাটন, যাই হোক। তো এই ছাড়াও আপনি ইনপুট টাইপ এখানে রিসেট ব্যবহার করতে পারবেন। এটা অলরেডি আপনারা জানেন যে ফিল্ডগুলো আমরা রিসেট করতে পারবো, টাইপ রিসেট। দেন এখানেও আপনারা ভ্যালু ইউজ করে আরো যদি সুন্দর করে ইনস্ট্রাকশন দিতে চান, ফর এক্সাম্পল রিসেট দিস ফর্ম, দেখতে পাচ্ছেন এখানে আসছে। এখন যাই এখানে লিখেন না কেন, ক্লিক করলে রিসেট হবে, এটা তো ডিসেবল করা, এখানে কিছু একটা লিখলাম দেন রিসেট দিস ফর্ম, দেখতে পাচ্ছেন কাজ করতেছে। ওকে, তাহলে এটাও কিন্তু একটা বাটন আমরা তৈরি করলাম। তারপর হচ্ছে ইনপুট আবার ব্যবহার করা যায় টাইপ বাটন, ঠিক আছে। ইনপুট টাইপ বাটন এটাও আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানেও আপনি চাইলে ভ্যালু দিতে পারবেন, ভ্যালু ইকুয়াল দিয়ে যদি আপনি সেন্ড মেসেজ দিতে চান দিতে পারবেন, ঠিক আছে। তবে ফর্মের ডাটা যদি আপনি সাবমিট করতে চান সেক্ষেত্রে রিকমেন্ড হচ্ছে আপনারা এটা ব্যবহার করবেন, ইনপুট টাইপ সাবমিট, ঠিক আছে। তো ইনপুট টাইপ বাটন ব্যবহার করলে তখন এটাকে ফাংশনাল করার জন্য আবার জাভাস্ক্রিপ্টের হেল্প নিয়ে প্রয়োজন অনুযায়ী ফাংশনালিটি তৈরি করা যায়। ফর্মের ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করবেন। ওকে, তাহলে এই তিনটা এক ধরনের বাটন দেখলাম। আমি এখানে একটু ব্রেক দিচ্ছি, ব্রেক দেওয়ার পর দেন আবার বাটন এলিমেন্টটা ব্যবহার করতেছি। তো এইখানেও বাটনের যখন আপনারা নেবেন তখন টাইপ ইকুয়াল সাবমিট ব্যবহার করতে পারবেন, সাবমিট। দেন এই জায়গায় আপনি চাইলে রেখে দিতে পারবেন সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ। ব্রেক তো দিলাম, গ্যাপ একটু বেশি দরকার। ওকে, এখন আপনারা যদি ফর্মের ভিতরে এটা ইউজ করেন বাটন টাইপ সাবমিট সেন্ড মেসেজ, ফর্ম কিন্তু সাবমিট হবে, এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তবে এখানে কার্সর, আচ্ছা কার্সর পয়েন্টার এটা সিএসএস দিয়ে করতে হবে, যাই হোক। নিচে যাচ্ছে আবার, যদি আপনারা বাটন ব্যবহার করেন, বাটন এখানে যদি টাইপ ইকুয়াল ডাবল কোটেশন, আপনি যদি রিসেট ব্যবহার করতে চান করতে পারবেন। এখানে আপনি লিখে দিতে হবে রিসেট দেন দিস ফ্রম। ওকে, দেখতে পাচ্ছেন আসছে। তো এটাও কাজ করবে কিন্তু ধরেন আমি এই যে এই জায়গায় কিছু একটা লিখলাম, এখানে কিছু একটা লিখলাম, এখন যদি আমি এই রিসেটে ক্লিক করি দেখতে পাচ্ছেন রিসেট হচ্ছে কিন্তু, তাহলে এইভাবে কিন্তু কাজটা করা যায়। ওকে, তারপর হচ্ছে আবার যদি বাটন দেই, এখানে ধরেন টাইপ ব্যবহার করতেছি ইকুয়াল দিয়ে, আর বাকি আছে কোনটা জাস্ট বাটন। ওকে, তো এখানে আপনি কি দিবেন সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ। আচ্ছা, এটা নরমালি কিন্তু সেন্ড মেসেজে ক্লিক করলে হবে না, এটা কাজ করানোর জন্য জাভাস্ক্রিপ্টের হেল্প নিতে হবে বা অন্য ফাংশনালিটি এটার মাধ্যমে তৈরি করা যায়, অন্য অনেক ফাংশনালিটি তৈরি করা যায়। এখানে সেন্ড মেসেজ ছাড়া আপনি কি বলে অন্য কিছু জাভাস্ক্রিপ্টের হেল্প নিয়ে যদি কোনো কাস্টম ফাংশনালিটি আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি এখানে টাইপ বাটনটা ব্যবহার করবেন, ঠিক আছে। এখানেও সেম, এখানেও সেম। যেমন হচ্ছে এখানে আমি ভ্যালুটা একটু ভিন্ন কিছু লিখে দিই, ফর এক্সাম্পল ডু নাথিং উইদাউট জাভাস্ক্রিপ্ট, without JavaScript। স্বাভাবিকভাবেই এরকম বাটন যখন আপনারা তৈরি করবেন টাইপ বাটন দিয়ে তখন এটা কিছুই করবে না। ওকে, জাভাস্ক্রিপ্টের হেল্প নিয়ে দেন এটাকে ফাংশনাল করতে হবে। ওকে, তো আশা করি আপনারা বাটনগুলো সম্পর্কেও বিস্তারিত জানতে পেরেছেন। ফর্মের ক্ষেত্রে যেহেতু আমরা ফর্ম নিয়ে এখানে আলোচনা করতেছি, ফর্মের ক্ষেত্রে আপনারা ইনপুট টাইপ সাবমিট এটা ব্যবহার করবেন অথবা বাটন টাইপ সাবমিট এটা ব্যবহার করবেন। আর রিসেট যদি প্রয়োজন মনে করেন ফর্মে থাকলে ভালো হয় তাহলে ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আমরা ফাইল পিকার নিয়ে আলোচনা করব। তো ফাইল পিকার কন্ট্রোল এক্স দিয়ে কাট করতেছি, কাট করার পর বাটনের পূর্বে ব্যবহার করি। ওকে, এখানে ব্যবহার করতেছি। তো এখানে ইনপুট, আচ্ছা প্যারাগ্রাফ পি এলিমেন্ট নিয়ে নিই, নেওয়ার পর দেন হচ্ছে আচ্ছা এটা নিতেই হবে ব্যাপারটা এরকম না, বাট আমি নিয়ে নিচ্ছি আর কি। ইনপুট টাইপ দেন হচ্ছে এই জায়গায় ফাইল। ওকে, দেখতে পাচ্ছেন ব্রাউজে ক্লিক করলে দেন হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা কি বলে ফাইল চুজ করতে পারবো, এখান থেকে যে ফাইল প্রয়োজন আমরা অ্যাড করতে পারবো।
তো ইনপুট টাইপ ফাইল দেন হচ্ছে স্পেস দিচ্ছি। এখানে আরো বেশ কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল নেম, এটা তো আমাদেরকে ব্যবহার করতেই হবে। ফাইল দিয়ে দিচ্ছি এখানে। তারপর কোনো লেভেলের সাথে যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে আইডি ব্যবহার করার প্রয়োজন হতে পারে, তো আইডি দিয়ে দিবেন। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মাল্টিপল ফাইল অ্যাড করতে পারবে কিনা। ওকে, ধরেন এখানে কেউ 5টা ইমেজ অ্যাড করতে যাচ্ছে বা 10টা ইমেজ অ্যাড করতে যাচ্ছে একসাথে, তো সেক্ষেত্রে আপনাদেরকে এখানে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে মাল্টিপল। ওকে, আর হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট ইকুয়াল ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন। তো স্বাভাবিকভাবেই ধরেন আপনারা যদি কোনো ইমেজ আপলোড করেন, তো ওটা মোবাইল দিয়ে যদি আপনি ওয়েবসাইটে আপলোড করতে চান, তখন কিন্তু অটোমেটিকলি দেখবেন যে ফটোস ওই ফোল্ডারের মানে কি বলে সরাসরি ওখানে চলে যায়, ওখান থেকে দেন আপনি ইমেজ সিলেক্ট করতে পারেন। তো এই কাজটা করার জন্য যেটা করতে হবে, এই জায়গায় প্রথমে ইমেজ লিখতে হবে, দেন স্ল্যাশ দিয়ে এই জায়গায় স্টার এটা লিখে দিতে হবে, ইমেজ স্ল্যাশ দেন স্টার। তো এটা যদি আমরা অ্যাড করি তাহলে সরাসরি ওই মোবাইলে একদম ফটোসের ভিতরে চলে যায়, পারমিশন দেওয়া হয় আর কি। তো আমি যদি এখানে ব্রাউজে ক্লিক করি, ব্রাউজে ক্লিক করার পর আমাদের ডেস্কটপে ওরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। পার্সোনাল ডেস্কটপেই চলে যাচ্ছে অটোমেটিক্যালি ইমেজ ফাইল, জেপিজি, জেপিইজি এই ধরনের কিছু। ঠিক আছে, আর এর আগে যদি আমি এখানে এটা অ্যাকসেপ্ট না করি, সেই ইমেজটা যদি আমি বাদ দিয়ে দিই তখন কি হয় একটু দেখি। ব্রাউজে ক্লিক করতেছি, এখন দেখেন অল ফাইল, যে কোনো ধরনের ফাইলই আপনি আসলে আপলোড করতে পারবেন। এখন যদি আপনি শুধুমাত্র ইমেজ আপলোড করবে এরকম করতে চান, তো সেক্ষেত্রে রিকমেন্ড হচ্ছে ওইটা ব্যবহার করা। আদারওয়াইজ যে কোনো ধরনের ফাইলই আসলে আপলোড করতে পারবে ইউজার। আমি দিয়ে দিচ্ছি অ্যাকসেপ্ট ইকুয়াল ইমেজ তার মাল্টিপল, এখানে স্পেস একটা হবে। আশা করি আপনারা ফাইল পিকার সম্পর্কে জানতে পেরেছেন। কমন যে অ্যাট্রিবিউট গুলো রয়েছে এগুলো অলরেডি আমরা আলোচনা করেছি, যেমন হচ্ছে অটো ফোকাস, এটা কমন ব্যবহার করতে হয়। ফ্রম, তো এলিমেন্ট আপনারা দেখেছেন। নেম এলিমেন্ট আপনারা, নেম অ্যাট্রিবিউট আমরা দেখেছি, ওটাও ব্যবহার করতে হয়। ভ্যালু অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। ডিসেবলড অনেক সময় প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তো কমন যে অ্যাট্রিবিউট গুলো ব্যবহার করা হয় এগুলো অলরেডি আমি কভার করেছি। ঠিক আছে, এখানে তো এটা আসলে আলাদাভাবে আর কোনো কিছু এক্সপ্লেন করার প্রয়োজন নেই। আর যদি আপনি মনে করেন এখানে ফিল্ড সেট এগুলো ব্যবহার করবেন, চাইলে করতে পারেন। আমি ফিল্ড সেট FIELD ফিল্ড সেট ট্যাপ প্রেস করতেছি, দেন হচ্ছে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে একদম নিচের দিকে ফ্রম যেখানে শেষ হয়েছে এই জায়গায় পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন একটা বর্ডার আসছে। কোথায় ফিল্ড সেট শুরু করলাম, তো এখানে অ্যালাইনমেন্ট আপনারা চাইলে আর একটু সুন্দর করে নিতে পারবেন। ট্যাপ প্রেস করে তো আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি। প্রয়োজনে আপনারা আরো অ্যাডজাস্ট করে নেবেন যদি কোথাও কোনো প্রবলেম থাকে। ওকে, তো এই লেসনটি এই পর্যন্তই। নেক্সট লেসনে আবারও আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ।